আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে দুপুরের শুভেচ্ছা। আজকে আমি তেল ছাড়া শাক রান্না করে দেখাবো। সত্যি বলছি, হয়তো ভাবতে পারেন তেল ছাড়া আবার শাক রান্না হয় নাকি। জি, এই শাকটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মানে 1 প্লেট ভাত আপনি এক নিমেষেই শেষ করে ফেলতে পারবেন শাকটা দিয়ে। তো এটার জন্যে শুধু ডাঁটা শাকই লাগবে, আর কোনো শাক দিয়ে এটা হবে না। ডাঁটা শাক এরকমভাবে ধুয়ে কুচি করে আমি একটা প্যানে নিয়ে নিব। ভালোভাবে ধুয়ে অন্যান্য শাক যেরকমভাবে ধুয়ে আমরা কেটে রাখি, পানি ঝরিয়ে এভাবে নিয়েছি। তো নিয়ে তারপরে এখানে আমি লবণ দিচ্ছি। লবণটা স্বাদ মতো, আন্দাজ মতো আপনারা দেবেন। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমরা সবাই শাকের মধ্যে, এটার মধ্যে তেমন কিছুই করা লাগবে না। আমরা অন্যান্য শাক যেরকমভাবে রান্না করি সেরকমভাবে রান্না করব, শুধু তেলটা দেব না। রসুন কুচির পরে এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা আপনারা আন্দাজ মতো দেবেন, কারণ আমরা শাক সবাই রান্না করি। আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এটা তেল ছাড়া রান্না করা হয়। এটার স্পেশালিটি হতে তেল ছাড়া, সেই জন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম। এবারে 4-5টা কাঁচামরিচ এরকমভাবে আমি শাকের উপরে বিছিয়ে দেব। খট্টাটা সরাও, মেলামাইনের খট্টাটা সরাও। দেও দেও, আর এখানে দিয়ে দেব লাল শুকনো মরিচ কুচি করা। 4-5টা শুকনো মরিচ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। তারপর এটাকে একটা ঢাকা দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। চুলায় 20 মিনিটের মতন মিডিয়াম টু লো আঁচে রান্না করব। দেখুন 20 মিনিট পরে ফিরে আসছি। আমার শাকটা একদম মানে শুকিয়ে এতটুকু হয়েছে, অর্থাৎ বুঝে নিতে হবে শাকটা হয়ে গেছে। শাকটা খুব সুন্দর হয়েছে। তো এরকম নামিয়ে গরম গরম পরিবেশন করব। এরকমভাবে খেয়ে দেখবেন, স্বাস্থ্যসম্মত একটা খাবার। বোঝা যাবে যে শাকের ভর্তা দিয়ে খাচ্ছেন। তো সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।